আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি গরুর পায়ার রান্নার রেসিপি দেখাবো, তো আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন। এখানে আমি দুটো পায়াকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করতে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা অর্ধেক করে দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ বাটা, পেঁয়াজের সঙ্গে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আবার আদা রসুনের বাটা, ভালোভাবে এবার আমি কষাবো। ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম। পায়াতে বেশি তেল লাগে না, অল্প তেলে রান্না হয়ে যায়, তবুও খুব খেতে সুস্বাদু লাগে। হলুদের গুঁড়ো, আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন কমেন্টে। আমি এইভাবে রান্না করি। তো লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়ে এবার দিলাম। প্লিজ আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, দেখতে পাচ্ছেন, তারা সাবস্ক্রাইব করে দিয়েন। ধৈর্য ধরে একটু দেখবেন, আমার চ্যানেলটাও ভালো লাগবে আপনাদেরকে। আস্তে আস্তে আমি ভালো করার চেষ্টা করছি, ভিডিও যতটুকু পাচ্ছি ততটুকু করছি। তো আপনারা সাথে থাকিয়েন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো লাগবে। আর একটা করে লাইক করে দিয়েন। আর যিনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তেনারা একটা করে লাইক করে দিয়েন, আর কমেন্টে জানায়েন কেমন হয়েছে আমার রান্না, কেমন লাগে আমার রান্না, সেগুলো আপনারা জানায়েন। এখানে আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে। এখানে আমি বেশি তেল ব্যবহার করিনি, দেখতে পাচ্ছেন। তো পাটা আমার সিদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ সিদ্ধ করলাম, অনেক টাইম লাগে পা সিদ্ধ করতে। ভালোভাবে এবার আমি পাটাকে কষে নেব। আমার পায়া রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ইউটিউবে তো আপনারা অনেক ভিডিও দেখেন, এই গ্রামের মানুষটাকে প্লিজ আপনারা সাপোর্ট করিয়েন। তো এখানে আমার কষানো হয়ে গেছে। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। তো এখানে অন্য কড়াইতে আমি সেদ্ধ করতে দিব ইন্ডাকশনে, তার জন্য এতে ঢেলে নিলাম আর ঝোলের পানি দিয়ে দিলাম। তো দেখেন আমার রান্না কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর সাথে থাকবেন, পাশেই থাকবেন।